ঘুম থেকে উঠেই যদি এই সুন্দর একটা আওয়াজ যদি কানে বাজে এত ভালো লাগে, কিন্তু তারপর যখন আস্তে আস্তে দিন গড়ায় তখন বুঝতে পারি কত সমস্যা হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু বি আর ফ্যামিলি। আর আমাদের এখানে দেখো আজ দুপুর থেকে কি বৃষ্টি শুরু হয়েছে। তোমরা আজকের ব্লগটা দেখছো, সেটা হচ্ছে বুধবারের ব্লগ। তো দুপুরবেলার থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, থামার আর কোনো নাম নেই। তো আমার টবগুলোতে জল ভরে যাচ্ছে। কিছু ঘন্টা পর পর আমি গিয়ে জলগুলোকে আবার ফেলে আসছি, কেন বেশি জল হয়ে গেলে গাছগুলো পচে যাবে। আর ঘরের ভেতরে যে রাখবো সেটারও খুব একটা তো জায়গা নেই, একদম কনজাস্টেড হয়ে যাবে, সেই জন্য আর রাখছি না। আর এদিকে ছাদে তো ছোটো মোটো একটা পুকুরি হয়ে গেছে, এত জল জমেছে আর কি বলবো। তো এইগুলো দেখে বেশ এনজয়ও করছিলাম, আবার ভাবছিলাম যে কি হবে আজকে। তো আজকে একটা বড়সড় কাজে হাত দেব, সেটা হচ্ছে আলমারি গোছানো। আমার জন্য এই কাজটা বিশাল বড়। তোমরাও তো ভাবছো কি এমন বড় কাজ, কিন্তু এই কাজটা করতে আমার ভীষণ সময় চলে যায়। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো ঝটপট কাজে লেগে পড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বি আর ফ্যামিলি। আর আজকে অনেক দিন পর ব্লগ করছি। এতদিন ধরে ছেলের পরীক্ষা চলছিল, তো সেই কারণে আর কি ওর ওপরে একটু ফোকাস ছিলাম, বাট সেরকম আর কি কোনো ব্লগও করা হয়নি। বেসিক্যালি কী বলো তো, ডেলিকার লাইফে রোজই তো সেম জিনিস হয়, এবং সেম জিনিস দেখিয়ে দেখিয়ে আমি নিজেই বোর হয়ে গেছি। তোমরা কি বোর হবে দেখতে দেখতে গিয়ে? আমি নিজে বোর হয়ে গেছি, সেই জন্য আমি আর ব্লগই করিনি। ভাবলাম যে না থাক, পরীক্ষাটা শেষ হয়ে যা কর, আর তারপরে একদম ভালোভাবে ব্লগটা দেব। তো সেই কারণে আজকে পরীক্ষা শেষ, আর আর ভাবলাম তাহলে আজকে আর আমিও ফ্রি আছি আজকে, তাই আর কি ব্লগটা করছি। এমনি ভেবেছিলাম কি অনেক দিন ধরে একটা মানে কাবার্ড অর্গানাইজেশনের একটা ভিডিও দেব, বাট সেটা হয়ে উঠিনি কারণ অনেক কিছু আছে। প্রথমত জামা কাপড় প্রথমবার যেরকম এই আলমারিটাতে আমার রেখেছিলাম, নতুন আলমারিটাতে যে জামা কাপড়গুলো রেখেছিলাম, সেটা যেমনভাবে রেখেছি তেমনভাবেই আছে। কিছুটা আর কি ইউজ করা হয়েছে, এদিক ওদিক গেছি। বেসিকলি হাজব্যান্ডই ইউজ করেছে, আমার তো কোনো জামাই ধরা হয় না, কেন আমি খুব একটা বেরোই না। আর যা আমি ডেইলি ওয়্যারে পরি বা কোথাও এদিক ওদিক স্কুলে যাওয়া টাওয়া থাকলেও আমার ওই আলমারিতে থাকে, তো এটা হাত দেওয়া হয়নি। তো গাছালো হয়নি, ও সেই কারণে মেসি হয়নি, সেই কারণে আর এটা অর্গানাইজও করা হয়নি। তারপর ভেবেছিলাম কিছু অর্গানাইজার কিনবো, বাট ওই কিনবো করেই আর রয়ে যায়, কেনা আর হয় না আমার। তো আমার এটা খুব বাজে অভ্যাস আছে, মানে কোনো কিছু কেনার আগে আমি এতবার দেখবো, একবার এইটাই একবার ওটাই একবার এটাই, সব জায়গায় আর কি আমি দেখবো, তারপর রিভিউজ নেব, তারপর গিয়ে ডিসাইড করব। তো এরকম করে একটা মানে প্রায় বলতে পারো 1 মাস লাগিয়ে হতো আমি একটা বেডশিট অর্ডার করেছি, দেখাবো তোমাদের অবশ্যই। তো এটা হচ্ছে কথা। তো আজকে ভাবলাম ফ্রি আছি, আর একটু আলমারিটা মেসি হয়ে গেছে, কেন হাজব্যান্ডের সেকশনটা আর কি ও ইউজ করে, তো ওখান থেকে জামা কাপড় একটু এইদিক ওদিক হয়েছে, প্লাস কিছু জামা কাপড় বেরিয়ে গেছে। আর কিছু জামা কাপড় বেরিয়ে গেলে না, ওগুলোকে আবার মানে একবার পড়েছে একটু এদিক ওদিক বেরিয়েছে, তো সেইগুলোকে কি আর কেচে রেখে দেবো, সেগুলো আমি একটু এমনি রেখে দিই। ধরো একটু খোলায় ওপেনে একটু এয়ার ড্রাই হয়ে যায়, তারপর আমি ভাঁজ করে রেখে দিই। সেগুলো আর কি এখানে আমি রাখি না, সেগুলো আবার সেকেন্ড টাইম পরবে, তারপর আমি ওয়াশে দিই। তো ওইগুলো একটু বাইরে রয়েছে, তো সেগুলোও ঢোকানো হয়নি। তো সব মিলিয়ে আর কি বাইরেটা খুবই বাজে অবস্থা এই কদিন, সেই কারণেই আরও বেশি ব্লগটা করিনি, কেন ঘরের অবস্থা খুবই বাজে ছিল। আমি কিছুতেই কিছু ম্যানেজ করতে পারছিলাম না। এইদিকে সকালবেলা 6টার থেকে ছেলের পেছনে দৌড়ানো ওকে স্কুলে পাঠানোর জন্য, তারপর ওর রিভিশন নেওয়া, তারপর যেহেতু আমি ওকে পুরোটা আর কি দেখি ওর পড়াশোনা, সেই কারণে সব কিছুই ম্যানেজ করা, প্লাস ওকে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যাওয়া, তারপরও সেই টাইমে আবার নিয়ে আসা, মাঝখানে আবার রান্না আছে, সেই রান্না টান্না করে তারপর ওকে নিতে যাওয়া, এগেন এসে কিছুটা করা। তো সব মিলিয়ে আমি খুবই পাজলড আপ হয়ে গেছি। তো বেশি দেরি করব না, এখন ব্লগটা শুরু করি। আর আজকে আলমারিটা অর্গানাইজ করেই ছাড়বো ভেবেছি। আর আমার ননদ বলছিল, মানে আমি ওকে বলেছিলাম যে আমি আলমারিটা আজকে গোছাবো, আজকে একটা বড় কাজ। আর সেই ক্ষেত্রেও আমাকে বলছে যে দেখো তোমার শাড়িগুলোর কতগুলো মানে ডিম পেড়েছে,
কেন অনেকগুলো শাড়ি এরকম আছে যে আমি হয়তো ওটা একবার হার্ডলি পরেছি 1 ঘন্টার জন্য, তারপর ওটা আবার ওরকমই রেখে দিয়েছি ভালোভাবে। তো একদম নতুন শাড়িগুলো, বেসিক্যালি আমি শাড়ি খুবই কম পরি, আর পুজোর সময় যা শাড়ি নেওয়া, আমি এমনি কোনো নর্মালি শাড়ি কিনি না। আমার এমনি নর্মাল ওয়্যার কুর্তি, তারপর ধরো সালোয়ার, এইগুলোই ভালো লাগে। কিন্তু সেরকমভাবে আমি শাড়ি খুব একটা নেই না। অন্যদের দেখে খুবই ভালো লাগে, বা শাড়ির দোকানে গেলে খুবই ভালো লাগে দেখতে, কিন্তু আমি খুব একটা নেই না। সো ওই জন্য ও বলছিল ওই শাড়িগুলো দেখো কতগুলো হয়েছে, ডিম পেড়েছে, তাহলে ও নেবে। আমি বলছিলাম যে আয় তুই এসে আর কি দেখ কোনগুলো নিয়ে যাবি, বাট ওর তো আজকে হলো না, একটু বেরিয়েছে। তো আমি এবার খুলবো আলমারি, মানে খাজানা বলতে পারো, আমার খাজানা। চলো, তো চলে এসেছি এখন আলমারি গোছাতে। তো এই টাস্কটা করার আগে আমাকে কিছু জিনিস সরিয়ে নিতে হবে, যেহেতু আমার রুমটা ছোট। তো এই অর্গানাইজারটা ছিল, যার জন্য আমার আলমারির 2টো ডোর আর কি খুলতো না, একটা কোনো মতে খুলতো। তো ওটাকে সরিয়ে তারপর আমি সব খুলেছি। আর এই হচ্ছে আমার খাজানা, দেখতেই পাচ্ছ। কি বলবো জানি না, এতই মানে অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর এই হ্যাঙ্গার্সগুলো কিনেছিলাম, কিন্তু একবারও ইউজ করিনি। কেন বললাম না, একবারে জামা কাপড় ঢুকিয়েছি, আর তারপর থেকে আমার সেরকম খুব একটা ইউজ হয়নি। যা ইউজ হয়েছে ইউজ করে আবার ধুয়ে গেছে রেখে দিয়েছিলাম। এরকম একটা অর্গানাইজার আমি নিজে বানিয়েছি, কেন অনেক কবার দেখেছি এদিক ওদিক, তো আমার খুব একটা ভালো লাগেনি। তারপর ভাবলাম যখন বাড়িতে এমনি পড়ে রয়েছে বেস্ট জিনিস, সেটা দিয়ে বানিয়ে নিই। এখন এলাম সব জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রাখছি। আর এগুলো ছেলের জামা কাপড়, তো আমি সাইজগুলো দেখে নিচ্ছি যে কোনটা ছোটো বড়ো আছে। যেগুলো ছোটো হয়ে যাচ্ছে সেগুলো আগে পরিয়ে দিতে হবে, নাহলে তারপরে পরতে পারবে না, ছোটো হয়ে যাবে। আর বাচ্চারা যেহেতু তাড়াতাড়ি বাড়ে, তো জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি ছোটো হয়ে যায়। আলমারিতে পরে থাকে এমনও অনেক জামা আছে যে হার্ডলি একবার পরেছে, কিন্তু তারপর আমি আর ওটাগুলো দেখিনি, আর ছোটো হয়ে গেছে। তো সেই জামাগুলো দেখেও কিন্তু খুব মায়া হয় আমার। তো ওগুলো আলাদা করে রাখা আছে, আর কিছুটা কাউকে দিয়েও দিয়েছি। আর আমাদের এখানে না বেসিক্যালি ওরকম কেউ নেই যে পুরোনো জামা কাপড় নেবে। তো বাচ্চাদের জামা কাপড় এতটাই জমে যায়, আমাদের বড়োদের কি কয়েকটা জামা জমে, তারপর আবার হয় ডিসকার্ড হয় বা ছিঁড়ে ফেটে যায়, তো আমরাই কোনোভাবে ইউজ করে নিই। কিন্তু বাচ্চাদের জামা কাপড় তো আর ইউজ করা যায় না। তো এই আমার সেকশনটা হাত দিলাম আমার শাড়ির ভান্ডার। তো এতগুলো শাড়ি, কিন্তু কবার পরেছি আমি নিজেও মনে করতে পারছি না। তো এই শাড়িগুলো পুরোই পার্টি ওয়্যার। কোন কালের শাড়ি তোমরা দেখেই বুঝতে পারছো অনেকেই। তো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা তো অবশ্যই জানো এই শাড়িগুলো কি ট্রেন্ডে উঠেছিল এক সময়, তো তখনই নেওয়া পুজোর সময়। এইখানে তোমাদের সাথে একটা ছোট্ট টিপ শেয়ার করছি। এখানে দেখো শাড়িগুলো এইভাবে ভাঁজ করে রাখতে হয়, মানে যেদিকে তোমার একটু মোটা পার সেই দিকটা একবার এই দিকে রাখলে অল্টারনেট করে আবার ওই দিকে রাখলো, তাতে কি হয় না শাড়িগুলো একদম ব্যালেন্সে থাকে, মানে ওই যে পড়ে যায় না একটা নামাতে গিয়ে, সেইটা আর হবে না। তো এই ছোটোখাটো টিপসগুলো বেশ কাজ দেয়, আর আমিও এটা ইউটিউব দেখেই শিখেছিলাম। তো তারপর দেখলাম যে না, এটা সত্যি কাজ করে, তো তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। জামা কাপড় কেনার সময় কিন্তু খুবই ভালো লাগে, জানি না, দেখলে খুবই সুন্দর লাগে, দারুণ লাগে, তো ঝপ করে কিনে নিই। কিন্তু কেনার পর যখন পরতে হয় না, তখন মনে হয় কোথায় পরবো এটা, কবে অকেশন আসবে তখন পরবো। যদিও অকেশন আসে তখনও ভাবতে বসি যে এটা পরবো, আর এর থেকে ভালো আবার কিছু নেই। তো সেরকমই হয় সব মেয়েদের সাথে আই থিঙ্ক। তো এই একটা শাড়ি যেটা আমার খুবই প্রিয় শাড়ি, এটা আমার ঠাম্মা শাশুড়ি দিয়েছিল প্রথমবার যখন আমার বিয়ের পরে ফার্স্ট পুজোটা ছিল তখন দিয়েছিল। আর এইটা হচ্ছে আমি একটা নিয়েছিলাম লাস্ট ইয়ার পুজোতে। তো এটা বেশ একটা ভালো শাড়ি, যেটা আমার কালেকশানে ছিল না, কিন্তু ওই একবারই পরেছি, তোমরা হয়তো দেখেছো, হয়তো লক্ষ্মী পুজোর দিনকে পরেছিলাম। তো এরকম আরও শাড়ি আছে যেগুলো একটা একটা করে দেখাতে গেলে হয়তো আমার ভিডিওটাই শেষ হবে না। এইখানে আরেকটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করছি। এইটা একটা ব্যাগ আমি রাখি সবসময় আলমারিতে, যেগুলো আমার নতুন জামা কাপড় থাকে, যেগুলো এখনো ইউজ হয়নি, সেগুলো আমি এই ব্যাগে রাখি। তারা একসাথে রেখে দিলে না আমার মানে মনে থাকে না যে নতুন কি আছে আর পুরনো কোনটা।
তো আর যদিও কাউকে যদি ইনস্ট্রাক্ট করি যে নতুন জামা কাপড় বার করো, তাহলে ওকে বলে দিলেই হয় যে এরকম ব্যাগটাকে নিয়ে ওর মধ্যেই আছে, তো এতে ইজি হয় আর কি। স্পেশালি হাজব্যান্ডকে, ওদেরকে তো কোনো কিছু খুঁজতে বললে তাহলে তো আর আলমারির অবস্থা থাকবে না, সেই কারণে আমি এই কাজটা করি। তো ব্যাগটাকে আমি এক কোনায় রেখে দিই, যাতে যখন যার কোনো কিছু প্রয়োজন থাকে, কোনো নতুন জামা কাপড়, তো সেই ব্যাগটা হাত দিলেই পেয়ে যাবে, অন্য পুরোনো জামা কাপড় আর কি ঘাটবে না। তো এই রেডি হয়ে গেল আলমারি আমার, পুরোটা গুছিয়ে নিয়েছি, আর খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে গেল। ভাবছিলাম তো অনেক সময় চলে যাবে, বাট হাতেও এখনও অনেক টাইম আছে। তো বেসিক্যালি খুব একটা চেঞ্জেস করিনি, খালি একটু অর্গানাইজভাবে রেখেছি যাতে জামাকাপড় খুঁজতে অসুবিধা না হয়। সব কিছু তো সেট করে নিয়েছি, খালি একটু অদল বদল করেছি এই দুটো জায়গা, আর বাকি যেরকম ছিল ওরকমই আছে। আর জানি না কতদিন এরকমভাবে থাকবে, হোপফুলি ফিঙ্গার ক্রসড যে থাকবে এরকম ভালোই। তো চলো, আর অনেক দিন পুরনো জামা কাপড় দেখে না মানে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, কিছু স্পেশাল মেমোরিজ আছে। সো ফাইনালি আমার আলমিরা একদম পারফেক্টলি অর্গানাইজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কোনো অর্গানাইজিং ভিডিও না, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এটা কোনো অর্গানাইজিং ভিডিও নয়, যেহেতু এটা আমি একটা ডেইলি ব্লগের মধ্যে আছি, সেই কারণে আমি এটা দিয়েছি। আজকে কিছু অর্গানাইজার কিনবো, তখন ভালোভাবে আর কি অর্গানাইজিং ভিডিওটা দেবো। এখন জাস্ট আজকে এটা গোছালাম, এত টাইম লেগে গেল, আর ছোটো ছোটো ট্রিক্স অ্যান্ড টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক এটা তোমাদের একটু হেল্প হয়ে যাবে। আর যখন আমি অর্গানাইজারগুলো কিনবো তখন তোমাদের সাথে ফুল অর্গানাইজিং ভিডিওটা শেয়ার করব। তো এতদিন পর আলমারিটা গুছিয়ে না পুরোনো জামা কাপড় দেখে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। কিছু মেমোরিজ আছে, সব কিছু মানে জামা কাপড় নিয়ে থাকে না, আমার আছে। বেসিক্যালি আমি না কোনো জামা ডিসকার্ড করতে পারি না, এটা আমার সব থেকে বড়ো উইক পয়েন্ট। আমি জামা কাপড় ফেলতে পারি না, মানে ছোট হয়ে যাক যেই হয়ে যাক, মানে একবারে ছেঁড়া ফাটা হলে একটা ব্যাপার, বাট যদি কিছু না হয়ে থাকে আমি সেটা ডিসকার্ড করতে পারি না। মানে আমার আলমারিতে এত আউটডেটেড শাড়িগুলো রয়েছে, যেগুলো এখন হয়তো পরে বেরোলে লোকে হয়তো হাঁ করে তাকিয়ে থাকবে যে এটা কবেকার শাড়ি নিয়ে পড়েছে, বাট কি করব, আমি না ফেলতেই ভালো লাগে না। তো আজকে ওরকমই তোমাদের সাথেও শেয়ার করলাম কোন কোন শাড়িগুলো আমার বেশি মানে স্পেশাল আমার জন্য মনে হলো। তো এইগুলো শাড়ি রেখে দিয়েছি, এখনো জানি কোনোদিন পরবো না সেটা, বাট ইট ইজ আ পার্ট অফ মাই লাইফ, আর এই জন্য আমি এটা রেখেছি। আর এত ঘেমে যাচ্ছি না, মানে কি বলবো, ফ্যান বন্ধ করলে এত ঘেমে যাচ্ছি, আর ফ্যান চালালে তো তোমরা শুনতে পাবে না। বাইরে আবার বৃষ্টি হচ্ছে, মানে আজকে দুপুর থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে, এভরিডে হবে কিনা, কেন ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছিল এভরিডেই এবার বৃষ্টি আছে, প্রায় মানে 98-99% বৃষ্টি হওয়ার চান্সেস আছে। সো এখন ঝটপট করে নিচে যাই। আজকে এদিকে লাইটটা একটু রিফ্লেক্ট হচ্ছে, অ্যাকচুয়ালি এই দিকটা না, মানে আমাদের লাইটটা তো এই ওয়ালে, তো এই যে দেখতে পাবে এই ওয়ালে হচ্ছে আমাদের লাইট, আর এই দিকটা না কোনো আলো আসে না, যেহেতু এত বড় আলমারিটা এদিকটা পুরো গার্ড হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, যার জন্য যখনই কোনো জামা কাপড় খুঁজতে হয় আমাদের আরেকটা লাইট আছে যেটা তোমরা ব্যাকে দেখতে পাচ্ছ, ওইটা আর কি জ্বালাতে হয়, নাহলে ভীষণ অসুবিধা হয়ে যায় এখানটা। ঝটপট যাই দেখি আজকে ননদ কি স্পেশাল বানিয়েছে, আমাকে বললো একটা স্পেশাল জিনিস আজকে নাকি বানাবে, তো দেখি কি বানিয়েছে, তো ঝটপট এবার নিচে যাই। তো আজকে করেছিল ঝাল সুজি, যেটা খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছিল। এখন হয়ে বাজে 9টা, আর এখন নিচে চলে এসেছি, আর আজকে রুটিটা করছি, যেহেতু আজকে পড়ানো নেই তো কি করবো, তাই এখন রাতের ডিনারটা করে নিই, বানিয়ে দিচ্ছি। আজকে সবাই রুটি খাবে, আর আমিও। ও তো ভাত খাবে, আর ক্যামেরা আমার ছেলে ধরে দিচ্ছে। সো এখন রাতে ডিনারটা করবো, সকাল দুপুরের তরকারি আছে, ওটা দিয়ে রুটি খাওয়া হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, রান্নাঘর দিয়ে ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। বাই।